এক সময় ছোট্ট একটি গ্রামে বিনতা ও অজিতেশ নামে বিশেষ দুই বন্ধু ছিল। বিনতা ছিল খুব সুন্দর মনের এক মেয়ে, যে কথা বলতে বা শুনতে পারত না, এবং অজিতেশ, তার সর্বশ্রেষ্ঠ বন্ধু, ঠিক তারই মতো ছিল। তাদের অপ্রতুলতা, কমতি সত্ত্বেও তারা শব্দের চেয়ে শক্তিশালী এক বন্ধনে বেঁধে রেখেছিল নিজেদেরকে। স্কুলেই বিনতা এবং অজিতেশের সাক্ষাৎ হয়েছিল, আর তাৎক্ষণিকভাবে অবিচ্ছেদ্য হয়ে ওঠে দুজনের। যদিও অন্যান্য ছেলে মেয়েদের পক্ষে তাদের বোঝা কঠিন ছিল, কিন্তু বিনতা এবং অজিতেশ একে অপরকে পূর্ণরূপে বুঝতে পারত। তারা অঙ্গভঙ্গি, হাসি এবং তাদের নিজস্ব ভাষায় যোগাযোগ করত দুজনে। কখনো কখনো অন্যান্য ছেলেমেয়েরা, সহপাঠীরা বিনতা এবং অজিতেশকে উপহাস করত, তাদের দেখে হাসত। কিন্তু বিনতা ও অজিতেশ কখনোই অন্যের উপহাসে নিজেদেরকে ক্ষুণ্ণ হতে দেয়নি। তারা জানত যে তারা একে অপরের জন্যই, আর তাদের বন্ধুত্ব ছিল অনন্য, অসামান্য। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে বিনতা এবং অজিতেশ একসাথে একটি বাগান করার সিদ্ধান্ত নেয়। তারা উজ্জ্বল প্রস্ফুটিত ফুল বেছে নেয়। একত্রে কাজ করার সাথে সাথে তারা দুজনের মধ্যে এক অব্যক্ত আনন্দ অনুভব করে। এই বাগানটি তাদের এক গোপন স্থান হয়ে ওঠে, এমন একটি আশ্রয়স্থল যেখানে তারা স্বপ্ন দেখতে পারে, নিজেরা নিজেদের হতে পারে। প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি বিনতা এবং অজিতেশ সর্বদাই একে অপরের জন্য ছিল। বিনতা যখন মন খারাপ করত, অজিতেশ তাকে হাস্যকর মুখ বানিয়ে হাসাত। আর অজিতেশ যখন হতাশ হয়ে পড়ত, বিনতার উজ্জ্বল হাসি তার মন আত্মাকে ভরিয়ে তুলত। তাদের বন্ধুত্ব ছিল অপার ভালোবাসা এবং সমর্থনের এক নীরব গান। একদিন তাদের স্কুলে একটি প্রতিভা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিনতা এবং অজিতেশও অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। তারা তাদের গোপন উদ্যানে প্রতিদিন অনুশীলন করত, রচনা করত সুন্দর সুন্দর নাচের রুটিন। যথাসময়ে প্রতিভা প্রদর্শনীতে তারা যখন পরিবেশন করে, সমস্ত দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তাদের নাচের ভঙ্গি, অঙ্গবিন্যাস এতটাই সুসংগত ছিল, এত আবেগপূর্ণ ছিল যে সবাই তাদের নীরব গল্প অনুভব করতে পেরেছিল। তাদের পারফরম্যান্সের পরে অন্যান্য ছেলেমেয়েরা বিনতা এবং অজিতেশকে এক নতুন আলোয় দেখতে শুরু করে। তারা বুঝতে পেরেছিল যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না। তাদের অনেকেই প্রতীক ভাষা শিখতে, ইশারায় কথা বলতে এবং বিনতা ও অজিতেশের সাথে বন্ধুত্ব করতে উৎসুক হয়ে ওঠে। বিনতা এবং অজিতেশের বাগান শীঘ্রই কেবলমাত্র প্রস্ফুটিত ফুলে নয়, নতুন বন্ধু এবং অবিরাম হাসিরও উৎস হয়ে ওঠে। তারা সবাইকে শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব শুধু শব্দে প্রকাশিত নয়, বরং হৃদয়ের অনুভবে, উপলব্ধিতে নিহিত। আর এভাবেই বিনতা ও অজিতেশ তাদের জীবনযাত্রা অক্ষুণ্ণ, অটুট ও অব্যাহত রাখে। তাদের নীরব বন্ধন দিন দিন আরও দৃঢ়, আরও শক্তিশালী হয়ে উঠতে থাকে। আর তারপর দিন, মাস, বছর কেটে যায়। বিনতা ও অজিতেশ বড় হয়ে ওঠে, সুখে জীবনযাপন করতে থাকে দুজনে। বিশ্বকে দেখিয়ে চলে যে নীরবতার মধ্যেও পৃথিবীর সবচেয়ে সুন্দরতম গল্প বলা যায়।